আপনার আধার কার্ডে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা কিভাবে চেক করবেন? তো আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। আপনাদেরকে আজকে আমরা পুরো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, এবং যদি আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে আপনার ডিবিটি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। হতে পারে আপনার 2টি বা 3টি অ্যাকাউন্ট আছে কিন্তু সবগুলো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে না। তো আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকটিকে আমরা আপনাকে দেখিয়ে দিব যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, বা সরকারি স্কিমের যদি কোনো টাকা ছাড়ে তাহলে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে সেই টাকাটা ঢুকবে, এবং আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে কিনা বা কোনো কিছু যদি আপডেট করতে হয় সেটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং কিভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আমরা আজকে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেবো। ফার্স্ট হচ্ছে ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আপনাদেরকে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। একটা ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন ই আধার লিখে যে ফার্স্ট অফিসিয়াল আধারের যে ওয়েবসাইটটি আসবে আধার, এই অপশনে আপনারা চলে আসবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এবং এখান থেকে আপনাদেরকে স্ক্রল একটু নিচে দিকে চলে আসবেন, ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। এই অপশনে এখানে কেটে নেবেন এবং ছোট্ট ড্যাশবোর্ড বলে একটা অপশন দেওয়া আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে, আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড। আধার ক্যাপচার কোড দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা আপনার ওটিপি চলে যাবে এবং এখানে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর এই যে টপ আপ এসএমএসটি আছে এটা এখানে কেটে দিব এবং এখানে দেখুন সেন্ডিং বলে একটা অপশন আসছে, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। এই ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস আপনাকে ক্লিক করে নিতে হবে। ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, এই ব্যাংক সেন্ডিং স্ট্যাটাসে এসে আপনাদের যদি এখানে দেখাই ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস অ্যাক্টিভ যদি থাকে তাহলে আপনাদের ডিবিটি অ্যাক্টিভেট করা আছে। যদি আপনাদের এখানে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে। দেখুন যদি এখানে অ্যাক্টিভেট থাকে তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনাদের ডিবিটি চালু আছে। এবার যদি আপনাদের এখানে ইনঅ্যাক্টিভ যে অপশন আছে তাহলে আপনাদেরকে ডিবিটিটা অ্যাক্টিভেট করাতে হবে। এবং আমার যেমনি অ্যাক্টিভেট আছে জিও পেমেন্ট ব্যাংক লিমিটেড, এই জিও পেমেন্ট ব্যাংকে আমার ডিবিটি অ্যাক্টিভেট করা আছে। যাদের অ্যাক্টিভেট করা আছে তাদের কিছু করতে হবে না এখান থেকে। যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনারা নতুন করে অ্যাক্টিভেট করবেন কিভাবে। নতুন করে অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করবেন। এই যে ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে এনপিসিআই, এই সাইডে চলে আসবেন এবং দেখুন সাইডে যে 3 ডট যে অপশনটি দিয়েছে এই 3 ডটে আপনারা ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে কাস্টমার বলে একটা অপশন দিয়েছে, কাস্টমার দেওয়ার পর ভারত আধার সেন্ডিং ইনেবল এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিতে টাইম নেবে এখানে, এবং তারপরে দেখুন আধার সেন্ডিং এবং ডিসেন্ডিং, এই যে আধার সেন্ডিং এখানে আপনাদেরকে ফার্স্ট আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনারা সেন্ডিং অপশনে ক্লিক করবেন। যে ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো ব্যাংক ডিবিটি করা না থাকে তাহলে ফ্রেশ করবেন। যদি সেম মুভ টু ব্যাংক হয় তাহলে মুভ টু করবেন। যদি আপনাদের কোনো ব্যাংকে ডিবিটি করা থাকে তাহলে আপনারা অন্য ব্যাংকে যদি করতে চান তাহলে ফ্রম ব্যাংক টু আধার ব্যাংকে ক্লিক করবেন এবং যে ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করছেন এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এখানে টিক বক্সে ক্লিক করে দিবেন। টিক বক্সে ক্লিক করার পর এখানে আপনাকে ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে এবং ওটিপি আপনাকে ভেরিফিকেশন করে দিতে হবে। এখানে ওটিপি ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর একটা অপশন আসবে ইয়েস করে দিবেন এবং এখানে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ডিবিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভেট হয়েছে কিনা কিভাবে চেক করবেন আপনাদেরকে ফার্স্ট যে অপশনটা আমরা দেখালাম আধার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।